নমস্কার সুপ্রিয় দর্শক, আমার নাম ইন্দ্রনীল। আজকের লাইভ সেশন শুরু করছি। আজকের লাইভ সেশনের বিষয় হচ্ছে মেডিকেল এমার্জেন্সি এবং স্মার্ট বাজেটিং। এটি জানুন এবং এটির কৌশল কি সেটি নিয়ে আমরা আলোচনা করব আজকে। চিকিৎসার খরচ দিন দিন বাড়ছে এবং হঠাৎ অসুস্থতা বা দুর্ঘটনা হলে বড় অঙ্কের টাকার খরচ যে হতে পারে সেটা আমরা সকলেই জানি। তাই আগে থেকেই স্মার্ট বাজেটিং করা খুবই জরুরি। কিভাবে মেডিকেল এমার্জেন্সির জন্য অর্থ পরিকল্পনা করবেন? জরুরি তহবিল তৈরি করা। মাসিক আয়ের একটি অংশ, যেটি 10 থেকে 15% আপনি মেডিকেল ফান্ড হিসাবে আলাদা করুন। অন্তত 6 থেকে 12 মাসের খরচের সমান ফান্ড রাখার চেষ্টা করুন। স্বাস্থ্য বীমায় বিনিয়োগ করুন। স্বাস্থ্য বীমা থাকলে বড় চিকিৎসার খরচ নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। কম বয়সে বীমা নিলে প্রিমিয়াম কম হয় এবং বেশি কভারেজ পাওয়া যায়। ক্যাশলেস ট্রিটমেন্টের সুবিধা নিন। ভালো স্বাস্থ্য বীমা প্ল্যান নিলে আপনার হাসপাতালে ক্যাশলেসের সুবিধা পাওয়া যায়, ফলে জরুরি মুহূর্তে নগদ টাকার ঝামেলা এড়ানো যায়। চিকিৎসার খরচের জন্য বিশেষ বিনিয়োগ। মেডিকেল মিউচুয়াল ফান্ড, ফিক্সড ডিপোজিট বা স্বাস্থ্য সংক্রান্ত সঞ্চয় স্কিমে বিনিয়োগ করুন, যাতে প্রয়োজনের সময় আপনি সহজে অর্থ পেতে পারেন। অনর্থক খরচ কমিয়ে সঞ্চয় করুন। দৈনন্দিন ছোটখাটো অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সেই টাকা স্বাস্থ্য সঞ্চয়ে যোগ করুন। স্মার্ট বাজেটিং করে নিজের পরিবার এবং পরিবারের স্বাস্থ্য সুরক্ষিত করুন। আপনাদের পাশে সঠিক অর্থ পরিকল্পনার জন্য আমরা আছি। আমাদেরকে আপনারা যোগাযোগ করতে পারেন। আর্থিক পরিকল্পনায় স্বাস্থ্য বীমার কি ভূমিকা? সঠিক আর্থিক পরিকল্পনা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, যার প্রধান অংশ হলো স্বাস্থ্য বীমা। এটি শুধু চিকিৎসার খরচ কমায় না, এটি দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করেন। আসুন জেনে নিই স্বাস্থ্য বীমার ভূমিকা কিভাবে আপনার অর্থ পরিকল্পনাকে শক্তিশালী করে। চিকিৎসার খরচের ঝুঁকি কমায়। একটি বড় চিকিৎসার ব্যয় যেটি আপনার সঞ্চয় পুরোপুরি শেষ করে দিতে পারে, স্বাস্থ্য বীমা থাকলে হাসপাতালের খরচের কভারেজ হয়, ফলে ব্যক্তিগত সঞ্চয় আপনার অক্ষত থাকে। জরুরি মেডিকেল ফান্ডের চাপ কমায়। স্বাস্থ্য বীমায় আপনাকে বড় অঙ্কের জরুরি ফান্ড রাখতে হতে পারে, কিন্তু ভালো বীমা থাকলে বা পলিসি থাকলে, স্বাস্থ্য বীমা থাকলে আপনার দায়িত্ব অনেকাংশে কমে যায়। ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেয়। অধিকাংশ ভালো স্বাস্থ্য বীমাগুলি ক্যাশলেস চিকিৎসার সুবিধা প্রদান করে, যা হঠাৎ বড় খরচের চাপ এড়াতে সাহায্য করে। তারপরে হচ্ছে কর সঞ্চয়ে সাহায্য করে। স্বাস্থ্য বীমার প্রিমিয়ামের ওপর করের ছাড় আছে, ইনকাম ট্যাক্স বেনিফিট আছে 80D তে, যেটি আপনার মোট অঙ্কের করযোগ্য আয় কমিয়ে দেয়। স্মার্ট আর্থিক পরিকল্পনার জন্য একটি স্বাস্থ্য বীমায় বিনিয়োগ করা বা স্বাস্থ্য বীমা করা খুবই গুরুত্বপূর্ণ। অপ্রত্যাশিত চিকিৎসার খরচ দক্ষতার সাথে সামলানোর কি উপায় আছে? কিভাবে যে কোনো সময় অপ্রত্যাশিত চিকিৎসার খরচ আসতে পারে। যদি আগেভাগে প্রস্তুতি না থাকে, তবে এটি আপনার অর্থনৈতিক স্থিতিশীলতাকে নষ্ট করতে পারে। কিভাবে বুদ্ধিমত্তার সাথে এই খরচ সামলাবেন? প্রথম হচ্ছে স্বাস্থ্য বীমা নেওয়া। ভালো কভারেজ সহ স্বাস্থ্য বীমা থাকলে চিকিৎসার বড় খরচ এড়ানো সম্ভব। ক্যাশলেস চিকিৎসার সুবিধা থাকলে নগদ টাকা নিয়ে আপনাকে দুশ্চিন্তা করতে হবে না। জরুরি মেডিকেল ফান্ড তৈরি করা, প্রতি মাসে কিছু পরিমাণ অঙ্ক
জরুরি তহবিলে রাখা, অন্তত 6 থেকে 12 মাসের ব্যয়ের সমান তহবিল গড়ে তোলা। ফিন্যান্সিং অপশন ব্যবহার করা, কিছু হাসপাতালে ইএমআই সুবিধা, মেডিকেল লোন বা স্বাস্থ্য কার্ড পাওয়া যায়, যা বড় বড় খরচে সহজ কিস্তিতে পরিশোধ করা সম্ভব হয় এবং পরিশোধ করতে সাহায্য করে। কর সুবিধা নেওয়া, স্বাস্থ্য বীমার প্রিমিয়ামের ওপর ইনকাম ট্যাক্স 80D ছাড় আছে, যেটি আপনাদের আগেও বলা হলো, আলোচনা করা হলো, যেটি আর্থিকভাবে আপনাদের খুবই সহায়ক। তারপরে আছে অর্থনৈতিক অপ্রয়োজনীয় খরচ কমানো, ছোটখাটো অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয় বাড়ানো, যেটি বড় খরচ এলে আপনাকে চাপ না পড়ে। ভবিষ্যতের জন্য অবশ্যই আগে থেকে পরিকল্পনা করুন, আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্ত থাকুন। সকলে ভালো থাকুন। আজকের লাইভ সেশন এখানেই শেষ করছি। পরবর্তী সেশনের জন্য তৈরি থাকুন এবং যথাসম্ভব আমার এই লাইভ সেশনটিকে শেয়ার করুন আপনাদের পরিচিত বন্ধু বান্ধবের মধ্যে, এবং অবশ্যই আমাকে লিখে জানান কেমন লাগলো সেশন এবং কি ইনপুট আপনারা দিন, যাতে সেশনটিকে আরো ভালো করা যায়। কোনো যদি ড্রব্যাক থাকে বা কিছু থাকে, ভালো করার পদ্ধতি কিছু যদি আপনারা ইনপুট দিতে পারেন, আমি খুবই আনন্দিত এবং উপকৃত হব, আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। সকলে ভালো থাকবেন। নমস্কার। পরবর্তী সেশনের জন্য আবার আসবো।